হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার রিসেন্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে ইডলি বানাতে হয়। তো আজকে আমি দেখাবো ইডলিটাকে আমরা কিভাবে আরও বেশি মজা করে খেতে পারি। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে ইডলিগুলোকে 2 ভাগ করে কেটে নিয়েছি। তো এখানে আমি নিয়েছি কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর লাগবে পেঁয়াজ কুচি, সয়া সস, টমেটো সস, লাগবে ডিম, আর হচ্ছে টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট এর স্বাদটা অনেক বেশি বাড়িয়ে দিবে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন চলে যাওয়া যাক মূল রান্নায়। প্রথমে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর তেলটাকে হালকা গরম করে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং মরিচ কুচি। পেঁয়াজ এবং মরিচ কুচিটাকে হালকা ভেজে নিয়ে আমি দিয়ে দিয়েছি ডিম। ডিমটাকে পেঁয়াজ এবং মরিচের সাথে হালকা ভেজে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো সস এবং সয়া সস। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ। এগুলোকে একটু ভেজে নিয়ে আমি ইডলিগুলো দিয়ে দিয়েছি। ইডলিগুলোকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা লাস্টে ব্যবহার করতে চেষ্টা করবেন, তাহলে এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। এটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, 10 থেকে 15 মিনিটের মধ্যে এই রান্নাটা হয়ে যাবে। আপনি যদি বেশি ভেজে খেতে পছন্দ করেন তাহলে আরেকটু ফ্রাই করে নেবেন। আমার ইডলিগুলো রেডি হয়ে গিয়েছে, তো এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটু পরিবেশন করছি। তো আমি এগুলোকে একটু পরিবেশন করছি সাজিয়ে। আমি এখানে কয়েকটা স্টিক নিয়েছি, স্টিকের মধ্যে এগুলোকে কালার অনুযায়ী সাজিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখাচ্ছে। এভাবে আপনারা বাসায় এই সাধারণ খাবারটাকে অসাধারণ করে তুলতে পারেন, এভাবে সুন্দর করে পরিবেশন করে। তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।